সকালের প্রথমে ভিডিও শুরুতেই আমার ব্যাকগ্রাউন্ড একটু দেখাচ্ছি। মশারি টাঙানো রয়েছে, এদিকে ছেলেকে খাইয়েছি, মানে ঘুম থেকে উঠে আগে ছেলেকে ফ্রেশ করানো, ড্রেস চেঞ্জ করানো, তার সাথে হচ্ছে ওর খাওয়ানো, ওষুধ খাওয়ানো, পটি করলো, প্যাম্পাসটাকে চেঞ্জ করানো, সমস্ত কিছু কমপ্লিট করে দিয়ে আসলাম মায়ের কাছে। মা রোদে বসে আছে, ছেলেকে মায়ের কাছে দিয়ে আসলাম। এখন আমাকে এক নিমিষে দৌড়ে দৌড়ে কাজকর্ম সারতে হবে। কি কি কাজ আছে একটু বলে দিই। এই যে বিছানা তুলতে হবে, ঘর বারান্দা ঝাড় দিতে হবে, রান্নাঘর ক্লিন আছে, মাকে চা করে দেব, আর তার সাথে হচ্ছে ছাদে গিয়ে জামা কাপড় কাচতে হবে। এটা হচ্ছে আমার সব থেকে বড় কাজ এইগুলোর থেকে। কারণ এই ঠান্ডার মধ্যে গায়ে সোয়েটার নেই, বুঝতেই পারছো, কারণ ঘুম থেকে উঠে আগে আমি ছেলেকে ফ্রেশ করিয়েছি, আমি নিজের চিন্তা করিনি, আমি নিজে ফ্রেশ হইনি, চুলটা এলোমেলো রয়েছে, গায়ে একটা চাদর জড়াবো সেটাও হয়নি। কারণ ছেলে মানে খেতে গিয়ে ওর কষ্ট, ড্রেস চেঞ্জ করতে গিয়ে কষ্ট, ওষুধ খেতে কষ্ট, সব কিছুতে কষ্ট। শুধু কষ্ট নেই, বসে বসে পুকুর দেখতে দাও, ছাগল দেখতে দাও, গরু দেখতে দাও, বসে বসে খেলতে দাও, এইগুলোতে ওর কষ্ট নেই। তো যথারীতি ওকে করতে গিয়ে আমার তখন মানে গরম লেগে যায়। তো এখন আমার ঠান্ডা লাগছে, তবে আমি এখন কাজ করতে শুরু করে দেবো, আমার ঠান্ডা কোথায় চলে যাবে। তো আমার মেন কাজ হচ্ছে জামা কাপড় এই ঠান্ডার মধ্যে ট্যাঙ্কির জলে কাচা। কারণ অনেক জামা কাপড় গামলায় জড়ো করে রেখেছি, সেইগুলোকে এখন আমাকে কেচে ওপরে মেলে দিতে হবে। কারণ এই সকালের রোদটা কিন্তু পেলে তাহলে সারাদিনে শুকিয়ে যাবে, ওই বেলার দিকে করলে না দেরি হয়ে যাবে, আর আমার পরপর এখন কাজ চলতে থাকবে। চলো আগে ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি রিয়াঙ্কা, এই সিম্পল হাউসওয়াইফ রিয়াঙ্কা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের দিনটা ব্লগটা একসাথে শুরু করছি। চলো তাহলে সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা, আমি আমার কাজগুলো শুরু করি। বিয়ের পর থেকে আমরা দুজন দুজনের কিন্তু এই দায়িত্বটা খুব ভালোভাবে পালন করি, কি বলো তো? আচ্ছা, আমার মতন যদি তোমরাও করে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। চলো এবার বলি, রাত্রিবেলায় আমার বরের দায়িত্ব হচ্ছে বিছানা করে মশারি টাঙানোর আর বিছানা করার, মানে শোয়ার বিছানাটা করার। আর আমার দায়িত্ব হচ্ছে সকালবেলায় মশারি খুলে বিছানাটাকে গোছানো। প্রতিদিনই আমরা দুজন মিলে এই দায়িত্বটা কিন্তু খুব ভালোভাবেই পালন করি। তো তোমরাও কি এরকম করো হাজব্যান্ড ওয়াইফ মিলে? আমাকে প্লিজ কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো যথারীতি এখন কিন্তু মশারি তুলতে চলে এসেছি, আর মশারি তুলে তারপর ঘর বারান্দাটা ঝাড় দিয়ে নেব। সত্যি বলতে গরমকালে বিছানাটা গোছাতে কিন্তু আরাম লাগে, কারণ এত তো কিছু হয় না, এই যে কাঁথা বালিশ, মানে বালিশ না, কম্বল, এইগুলো তো হয় না এক্সট্রা, তাই না? আর এই কম্বল ভাঁজ করতে গিয়ে বাপরে বাপ কি বলবো তোমাদের। তবে জানো তো, যখন ভাড়া বাড়িতে ছিলাম তখন তো একটা কম্বল, তারপর একটা হচ্ছে বালাপোষ, সমস্ত কিছু, মানে এই দুটো জিনিসই আমরা কিন্তু গায়ে চাপাতাম, মানে উপরে শোয়ার সময়। তারপর এই পাকা বাড়িতে জাস্ট এই একটা কম্বলেই হয়ে যায়। খুব যে ঠান্ডা লাগে সেটা না, তবে এই যে মাঝে যে খুব ঠান্ডা পড়েছিল তোমরা দেখেছো, তখনই মানে বাড়িতে গায়ে সোয়েটার চাপাতে হয়েছিল, তাছাড়া খুব একটা ঠান্ডা লাগছিল না। যাই হোক, কম ঠান্ডাতেই ঠান্ডা লেগে যায়, তাই না বলো? তো যথারীতি এখন আমি বাসি বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি, আর ওদিকে জানলাটা বন্ধই থাকবে, কারণ ওই জানলাটা খোলা বা না খোলা একই ব্যাপার, মানে খুললে যে রোদ ঢুকবে সেটা না, মানে গরমকালে রোদের একটা তাপ আসবে, কিন্তু শীতকালে যে জানলাটা খুললে একটা রোদের তাপ আসবে সেটা হবে না। তো ওই জন্যে আমি কিন্তু জানলাটা খুব একটা খুলি না, ওইভাবে বন্ধ করে রেখে দিই, কারণ ঠান্ডা হাওয়া ঢুকবে, তাছাড়া মানে ঠান্ডা হাওয়া ঢুকে ঘরটাকে ঠান্ডা করা ছাড়া আর কিছুই হবে না। বিছানা গোছাতে গোছাতেই মায়ের জন্য কিন্তু চা বসিয়ে দিয়েছিলাম। তো এখন মায়ের চাটা করে মাকে দিয়ে আসবো, তারপর বাকি কাজগুলো রয়েছে সেইগুলোকে কিন্তু সেরে ফেলবো। যারা সকাল বিকেল চা খায় তাদের একটা অভ্যাস হয়ে যায়, তো তাই দেখবে চা না খেলে কেমন যেন লাগে। আর আমাদের দেখো, চা খাই না বলে খুব একটা মানে ব্যাপারই লাগে না, যে চলো ঠিক আছে, মাঝের মধ্যে একবার একটু ঠান্ডা বা গলার সমস্যা হলে তখন একটু চা খাই, তাছাড়া ওই সকাল বিকেল চা খেতেই হবে এরম কোনো বাধ্যবাধকতা নেই, বা চা না খেলে মাথা যন্ত্রণা করবে এরকমও কিছু না। তো ছেলের দু একটা জামা কাপড় ছিল, সেইগুলো বাইরে রাখলাম, কারণ কাচতে হবে সেইগুলো। ছাদে তো এক গাদা জামা কাপড় নিয়ে যাব, নিয়ে গিয়ে কেচে দিয়ে আসবো। আর সকাল সকাল কেচে দিলে না বেশ মানে চিন্তামুক্ত
মুক্তও হয়, যে জানাই যে শুকিয়ে যাবে জিনিসটা, আর একটু হালকাও লাগে। কারণ এই রান্না আর এই কাচা ধোয়া, কারণ প্রতিদিনই ছেলে জামা কাপড়গুলো কাচা ধোয়া করতে হয়, তো এটা একটা বিশাল বড় চাপ মনে হয় আমার কাছে, রান্না আর হচ্ছে এই জামা কাপড় কাচা। তবে তোমরা অনেকে আমাকে কমেন্ট করে জানাও যে রিয়াঙ্কা ওয়াশিং মেশিন নাও বা এটা নাও ওটা নাও, সবই হবে, আস্তে আস্তে সমস্ত কিছুই হবে। আমার এখনই প্রয়োজন আমি বুঝতে পারছি, কিন্তু সময় মানে সময়ের আগে তো কিছু করা যায় না, না সব কিছুর আগে লাগে হচ্ছে টাকা, তো সেই টাকাটার ব্যবস্থাটা তো করতে হবে। এই ছেলের তো সামনে অনুষ্ঠানটা গেল মানে কদিন আগে, তো এতগুলো টাকা খরচ হলো, তো আবার আমাদের কিছু মানে গোছাতে হবে। তো তারপর আবার বাকি কাজ, বাড়ির কাজ বলো বা বাড়ির জন্য কিছু কেনা বলো, নিজেদের সুবিধার্থে কিছু কেনা বলো, সমস্ত কিছুই আস্তে আস্তেই হয়ে যাবে আর কি। নিচের কাজকর্ম হয়ে গেছে, এই এক গামলা জামা কাপড় নিয়ে চলে আসলাম হচ্ছে ছাদে। এখন জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিই, তারপর ফ্রেশ হয়ে রান্নায় হাত দেবো, রান্না করব। চলো, হাঁপিয়ে গেলাম সিঁড়ি দিয়ে উঠতে উঠতে। তিনটে নদীর একটা গল্প, মেঘালো ছায়া অল্প স্বল্প। তিনটে নদীর একটা গল্প, মেঘালো ছায়া অল্প স্বল্প। ইচ্ছেরা ডোবে ইচ্ছেরা ভাসে, নদী মিশে যায় অলি আকাশে। ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী। বৌদি খোলা, পুজো দিচ্ছ? বাবারে, এ নাও তরকারি। এখনো কারেন্ট আসেনি বলো মা? বৌদিকে একটু তরকারি দিয়ে আসলাম, তরকারি একটু গরম করলাম বুঝলে। আর এদিকে বৌদি দিল হচ্ছে সাদা বাটিতে, দেখবে কি করে, দেখো এই যে পিঠে কালকে করেছিল, পিঠেটা রাত্রিবেলার জন্য আমাকে দেয়নি, এই এখন দিল। তরকারি দিতে গেছিলাম, তো এটা থাক, এটা পরে খাওয়া যাবে, আমাদেরও রয়েছে। এখন ভাত বাড়বো, মাকে খেতে দিয়েছি রুটি, ছেলে হচ্ছে ওই ঘরে রয়েছে, ছেলের ঘুম হয়ে গেছে, 1 ঘন্টা 10 মিনিট মতো মনে হয় ঘুমিয়েছে, তো মা রুটি খাচ্ছে, আমি এখন ভাত খাবো। চলো পরে আসি। চাটনি এমন জিনিস, মানে ভাত খেতে ইচ্ছে না করলেও, মানে অল্প ভাত রয়েছে, ভালো লাগছে না খেতে, তো চাটনি নিলাম, ওই সেই ছেলের অনুষ্ঠানের মানে ছেলের অন্নপ্রাশনের সেই চাটনি, সেই চাটনি বয়ম করে রেখে দিয়েছি, তো রোদে দিয়ে দিয়ে রাখা হয়, তো সেটা একটুখানি নিলাম, নিয়ে এই যে এখন দিব্যি ভাত খাওয়া হয়ে যাচ্ছে। কী যে ভালো লাগছে এখন খেতে, সিরিয়াসলি এটা টকটক ভাব লাগছে, চাটনি পাশে থাকলে শেষ ভাতটুকু দেখবে খাওয়া হয়ে যায়। আমার মতন কার কার মনে হয় কমেন্ট করে জানিও। আলু বোখরা আর আম, কাজু কিশমিশ, তার মধ্যে চেরি, এই সমস্ত কিছু দিয়ে হয়েছিল চাটনিটা, বুঝলে। চলো খেয়ে নিই, ছেলেকে তারপরে ফল খাওয়াবো, আপেলটা সেদ্ধ করে রেখেছি, ওকে তারপরে খাওয়াবো। আসো আসো, জামা পরাবো না, আসো 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 আসো, দিদুন একটু শুক, আসো। ওর আসবে কি, ওর এখন আসবে না, যখন আমি রাখতে চাইবো তখন থাকতে চাইবে না, এমন পাজি হয়েছে, দুট্টু বাচ্চা হয়েছে, দুট্টু বাচ্চা দুট্টু বাচ্চা দুট্টু বাচ্চা।
তো এদিকে সন্ধেবেলায় রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি হচ্ছে একটুখানি হবিবপুর বাজারের দিকে। আজকে যেহেতু 14 তারিখ, তো প্রতি মাসের 14 তারিখ মানে আমাদের বাড়িতে একটা সেলিব্রেশন হয় কেক কাটিংয়ের, যেহেতু ছেলের 8 মাস কমপ্লিট হচ্ছে না গো, 8 মাস কমপ্লিটের। তো আজকেও সেটাও হবে, আর তার সাথে দু একটা জিনিস নিতে হবে, তো তার জন্যই যাচ্ছে আর কি আজকে একটু বাজারের দিকে। ছেলেকে খাইয়ে মায়ের কাছে রেখে দিলাম, আর ও এক্ষুনি আসলো কাজ থেকে। তো চলো তাহলে যাওয়া যাক। এই যে হুডি পরে নিয়েছি, আর এটা মানে মাথায় দিয়ে দেবো, দেখো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো তাহলে বেরোনো যাক, কেমন? আর এই হচ্ছে আজকে আমার আউটফিট, চলো। রাত্রি 8টা বাজে, চিকেনের দোকান কিন্তু বন্ধ হয়ে যাবে, তাই আগে চিকেন নিতে চলে আসলাম। তো এটা নিয়ে তারপর মুদিখানারও দু একটা জিনিস নিতে হবে। মুদিখানার দু একটা জিনিস বলতে ওই আটা আর একটু ডাল নিতে হবে। তার সাথে আমার বর আবার ঢুকে পড়লো হচ্ছে ফোনের দোকানে। ওর ফোনের ওর গরিলাটা চেঞ্জ করলো, তো সেটা এখন লাগিয়ে নেওয়া হচ্ছে। মানে এটা আমাদের লিস্টে ছিল না, বুঝলে? এটা হচ্ছে রাস্তায় বেরিয়ে ওর বন্ধুর দোকান, তো দেখে দাঁড়িয়ে পড়লো। তো ঠিক আছে চলো, লাগিয়ে নিচ্ছে ও এদিকে। আর দেখো বেশ মানে আমার ফোনের ক্যামেরাটা মুছে দিল, তো ওদের ওই কী যেন থাকে সেটা দিয়ে, তো বেশ পরিষ্কার লাগছে, ওই জন্য আমি আবার একটুখানি ভিডিও করলাম। তো তারপর শেষ কাজ যেটা, সেটা হচ্ছে কেক নেওয়াটা। তো এদিকে কেক নিয়ে নিয়েছি, চলো এবার বাড়িতে যাওয়া যাক। দেখো অবস্থা, দেখো এই দেখো, এই দেখো তোমাদের রোনাক মানে কি শান্ত ভাই, দেখো অবস্থা, দেখো ওই দেখো, ওই দেখো, ধরবা না, এখনই ধরবা না, দেখো ওই দেখো। এবার মুখে দেবে, মুখে দেবে, মুখে দেবে, মুখে দেবে। দেখো অবস্থা, দেখো এই যে তোমাদের শান্ত বাবা, তোমাদের রোনাক বাবা, তোমাদের কিউটি বাবা, ওই দেখো ম্যারাথন দৌড় দিচ্ছে, 100 মিটার দৌড়, 100 মিটার দৌড় ফার্স্ট, ও একাই ফার্স্ট হবে। চলো ওকে রেডি করি নি। এই যে ফল দিয়ে লেখা হয়েছে, 12টা বাজিয়ে দিয়েছে। তাও 12টা বাজিয়ে দিয়েছে, এখন এটাকে আবার ঠিকঠাক করা হবে। তো চলো। দেখতে দেখতেই আমাদের সোনা বাবার বয়স 8 মাস পূর্ণ হলো। কত তাড়াতাড়ি সময় কেটে যায়, তাই না বলো? আমার ছেলে যত দিন হচ্ছে বড় হচ্ছে, এখন আর ওকে নিয়ে ফটোশ্যুট আর করা সম্ভব হচ্ছে না আমাদের দ্বারা। খালি হামলার পর হামলা করতেই থাকে। তো চিকেন আনা হয়েছে, রাত্রিবেলা চিকেন খেতে তো বেশ ভালো লাগে। তো গরম গরম ভাত আর হচ্ছে চিকেন কষা হবে। এদিকে আমি আলু বসিয়ে দিয়েছি, এদিকে মা কিন্তু কেটে দিল, আর এদিকে চিকেনটাকে মা ধুয়ে দিচ্ছে। আর ভাত হচ্ছে আমাদের জন্য করবো, আর মা হচ্ছে রুটি খাবে। মায়ের যেহেতু ব্যথা, তো ওর জন্যে রুটি খাবে। আর হচ্ছে এই তো গরম গরম ভাত আর চিকেন কষা, এই দিয়ে হচ্ছে আজকে রাতের খাওয়া দাওয়া হবে। কেকটা এখনও খাইনি, কেকটা পরে খাবো। আবার বৌদি তো সকাল থেকেই বলে আসছে যে কিরে কেক খাওয়াবি কখন, কেক খাওয়াবি কখন, এরকম বলছে। তো সকালবেলায় দেবো আর কি। বাইরে মোটামুটি ভালোই ঠান্ডা পড়েছে, মানে ঘরে ছিলাম সন্ধ্যে থেকে, ঘরে এতটাও ঠান্ডা লাগছিল না, কিন্তু যখন বাইরে বেরোলাম না বেশ ভালো ঠান্ডা লাগছিল। তো যাই হোক চলো ব্লগটা এখানে শেষ করব। রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে ব্যাস ঘুম। নেক্সট ব্লগ নিয়ে আগামীকাল দেখা হচ্ছে, আর আগামীকাল মা বাড়ি চলে যাবে, তাই তো মা? অনেকদিন থাকলাম, এবার একটু বাড়ির দিকে আবার যাই, আবার একটু বাড়ির দিকে দেখাশোনা করে তারপরে বাবা আসছে, তো ওই জন্যে মা এখন বাড়িতে যাবে কালকে। আবার বাবা কাজে চলে গেলে তখন মা আবার চলে আসবে, ঠিক আছে? চলো তাহলে পরে দেখা হচ্ছে। আর ব্লগ শেষ করব। আর তোমার পায়ের ব্যথা কেমন আছে? পায়ের ব্যথাটা একটু কম আছে, সেদিনের তুলনায় একটু কম আছে। একবারে তো সারে না, এবার আস্তে আস্তে ওষুধ খেতে খেতে সারবে। হ্যাঁ চলো তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্ত। নতুন একটা ব্লগ নিয়ে আগামীকাল দেখা হচ্ছে। সবাইকে জানাই শুভরাত্রি। চলো টাটা। ব্লগটা তো শেষ করেই দিয়েছি, ভাবলাম চলো তোমাদের এবার চিকেনটা একটু দেখিয়ে দিই। আমার হাতে চিকেনটা অনেক দিন তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এই যে গরম গরম ভাত, আর এটা আমার বরের জন্য বেড়েছি, আর এটা মাকে দিয়েছি রুটি দিয়ে মাংস। আর আমার থালাটা তোমাদের দেখায়, ওইগুলো তো দেখালাম। এই যে ভাতের ওপর নিয়ে নিয়েছি। আমার জন্য আর মনে হয় না বাটির মধ্যে বেড়ে নিই, তো আমার জন্য এইভাবেই নিয়েছি।